আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারলে কতটা খাস্তা হয়েছে। আরে বাবা হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই বানানো সম্ভব। না না, যেটা ভাবছো তা নয়, খুব বেশি ঝামেলা কিন্তু নেই, খুব সহজেই বাড়িতে বানাতে পারবে ফুলকপির সিঙ্গারা, এবং যেমন খাস্তা তেমন টেস্টিও। তাহলে কেন বাইরে থেকে বেকার ওই পোড়া তেলের খাবারগুলো কিনে খাবে বলো তো? তাহলে চলো শুরু করা যাক। ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। আমি কড়াইশুঁটি আর কুচনো ফুলকপি আলুটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর গরম তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ওটা ঢেলে দিলাম। গরম তেলের মধ্যে যখন ওটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিলাম আদা বাটা, সামান্য আমচুর পাউডার আর দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে সামান্য জল দিয়ে ভালো করে কষাবো, এবং সামান্য জল দিয়ে ওটাকে কিন্তু চাপা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। তারপর লাস্টে নামানোর আগে আমি কসুরি মেথি আর ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। ভাজা মশলা হচ্ছে ধনে জিরে আর মৌরি আর তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ডোটা মেখে নেওয়ার পালা। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ঘি। ঘিয়ের বদলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। হ্যাঁ, তার আগে কিন্তু ভালো করে ময়মটা দিতে হবে। ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বুঝতে পারবে যে ভালো করে যখন মুঠ হয়ে আসবে জিনিসটা, এবং একটু চাপ দিলেই বাড়ির মতো পুরো ধসে যাবে, তখন বুঝবে যে এটা ঠিক আছে। ডোটা একটু শক্ত করে মেখে নিয়ে প্রায় আধ ঘন্টা রেস্টে রাখবে। তারপর বেলে নেবে লম্বা লম্বি, মাঝখান থেকে কেটে নেবে। আর কীভাবে মুড়লাম সেটা তো তোমাদের দেখিয়েই দিচ্ছি। ঠিক এইভাবে মুড়বে, খুব ইজি হয়ে যায়। আর একটু জল দিয়ে নেবে যাতে ভালো করে জুড়ে যায় জিনিসটা, তেলে দিলে যাতে খুলে না যায়। এটা খুবই একটা ইজি প্রসেস। শুধু যে জায়গাটা জুড়ছো কাটা জায়গাটা সেটা মিডিলে রেখে ঠিক এইভাবে জুড়ে দেবে, আর হাত দিয়ে একটু সিঙ্গারার শেপ দিয়ে নেবে। এরপর গরম তেলে ছাড়বে না, তেলটা হালকা গরম হতেই ছেড়ে দেবে, কারণ সিঙ্গারাগুলো খুব গরম তেলে ছাড়লে ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। আর সিঙ্গারাটা হালকা গরম তেলে ছাড়লে তবেই কিন্তু খাস্তা হয়। আর সিঙ্গারা যে খামিটা বানিয়েছি, খামিটার থিকনেসটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, ঠিক এইভাবেই করো। আমি বলছি প্রত্যেকটা সিঙ্গারা খাস্তা হবে। আর সত্যি কথা বলতে বাইরে থেকে কিনে কেন খেতে যাবে, যদি ঘরে একটু ভালোবাসার সময় দিলেই এত সুন্দর সিঙ্গারা পাওয়া যায়। হ্যাঁ, আমি ফুলকপি দিয়ে বানিয়েছি, এখন ফুলকপির সিজন, তাই তোমরা চাইলে মটর বা সেদ্ধ মটর, আলুর পুর যা পছন্দ হবে সেই পুর দিয়েই বানাতে পারো, চিকেনেরও পুর দিতে পারো। শুধু এইটুকু মাথায় রাখতে হবে, ময়দার ডোটা যখন মাখবে তখন সাফিসিয়েন্ট জল দেবে। শক্ত করে মাখতে হবে বলে যে কম জল দেবে তেমন কিন্তু নয়। একটু টাইম নিয়ে সিঙ্গারাগুলো ভাজতে হবে, তাহলেই হয়ে যাবে রেডি একদম দোকানের মতো খাস্তা খাস্তা গরম গরম সিঙ্গারা। কি সুন্দর মুচমুচে হয়ে